বর্তমান আপনার দৃষ্টিতে ওসি সাহেব হাজারীবাগ থানার অফিসার ইনচার্জের কাজের প্রতি কি আপনারা সন্তুষ্ট? অবশ্যই সন্তুষ্ট। ধন্যবাদ আপনাকে, এই সময়কেও ধন্যবাদ। বর্তমানে যে আমাদের হাজারীবাগ থানার ওসি আছেন, উনি আসার পর আমাদের এই হাজারীবাগ তথা আমাদের কলোনি তথা হাজারীবাগের আইন শৃঙ্খলা ব্যবস্থাটা অনেক ভালো হয়েছে। উনি আসার পর ঝটিকাতে খুব তড়িৎ গতিতে আইন শৃঙ্খলা রক্ষা ব্যবস্থা করেছেন। আমাদের এলাকায় আসেন উনি, আসার পর এই মাদক মুক্ত আগের চেয়ে অনেক ভালো হয়েছে, মাদক মুক্ত হয়েছে। আমি আশা করি আমাদের ওসি সাহেব আমাদের এই এলাকা নিয়ে হাজারীবাগ তথা হাজারীবাগ নিয়ে আরও ভালো কাজ করবেন, আরও আইন শৃঙ্খলা আরও ভালো করবেন, এটাই আমরা আশা ব্যক্ত করি। রমনা ডিভিশনের ডিসি সাহেবকে আন্তরিকভাবে এই হরিজন সমাজের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। পুলিশ কমিশনারকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আইজি সাহেবকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাই হরিজন সমাজের পক্ষ থেকে। হাজারীবাগ থানার প্রশাসনের যত অফিসার রয়েছেন সবাইকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আইন শৃঙ্খলা যে আমাদের বর্তমান পরিস্থিতি, আসলে এই বর্তমান সরকার আসার পর আমরা এখন অনেক শান্তিতে আছি এবং আমাদের যে হাজারীবাগ থানার আমাদের প্রশাসন অফিসার ইনচার্জ উনি খুব ভালো কাজ করতেছে। উনি প্রত্যেক দিনই অভিযান চালায় আইসা স্পটগুলিতে অভিযান চালায়। এই স্পটে উনি যখন যারেই পায় উনি আমাদের চোখের সামনে উনি ওনাদেরকে অ্যারেস্ট করে গ্রেফতার করে তা আইনের আওতায় আইনে তো উনি শাস্তি দেওয়াচ্ছেন। তারপরও যেহেতু যারা মাদক ব্যবসা করে তাদের হাত তো অনেক লম্বা হয়, তাদের চ্যানেল অনেক বড় থাকে, এখন অনেকটা কম আছে এবং আমরা আশা করি আমাদের হাজারীবাগ থানা অফিসার ইনচার্জ এবং আমাদের রমনা জোনের ডিসি মহোদয়, আমাদের আইজি স্যার মহোদয়, আমাদের পুলিশ কমিশনার স্যার, ওনারা যদি আরও একটু চেষ্টা করেন তাহলে আমি আশাবাদী আমাদের এলাকার সহ সারা ঢাকা সিটির পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আসবে বলে আমার বিশ্বাস। আমি হাজারীবাগ থানার অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। উনি যদি আগামী দিনেও আরও সুন্দরভাবে এই প্রশাসনের শক্তি নিয়োগ করে, বুদ্ধিমত্তা নিয়োগ দিয়ে আমাদেরকে যেন এই মাদক থেকে আমাদের নেক্সট জেনারেশনকে মুক্ত করতে পারে, এটার জন্য ওনার জন্য আমরা দোয়া করি এবং ওনাকে ধন্যবাদ জানাই। হাজারীবাগ থানার আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন? আপনাদের এখানে কোনো সমস্যা হচ্ছে? এখানে না কোনো সমস্যা হচ্ছে না। এখানে কোথাও কোনো ডাকাতি, চুরি, ছিনতাই বা জাল টাকা? না এরকম কোনো সিস্টেম নাই, খুবই ভালো। এখানকার পুলিশ টল দিচ্ছে সঠিক? হ্যাঁ, সময় মতন সব ঠিকঠাক মতন আছে। আপনাদের এখানে কোনো সমস্যা হচ্ছে? না, কোনো সমস্যা নেই। সর্বদিক দিয়া প্রশাসক সর্বদিক দিয়ে সচেতন, কোনো সমস্যা আমরা এখন পর্যন্ত শুনি নেই, খুবই ভালো। হাজারীবাগে এখানকার আইন শৃঙ্খলার পরিস্থিতি কেমন? আপনাদের কোনো সমস্যা হচ্ছে? না, আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো। তারা সবসময় মনে করেন ডিউটিতে সচেতন থাকে। আচ্ছা, আপনাদের এখানে চুরি ছিনতাই হচ্ছে? না, কোনো চুরি চিন্তায় হয় নাই বা কোনো ক্ষতি আমি দেখি নাই। এই হাজারীবাগ থানার আইন শৃঙ্খলার পরিস্থিতি কেমন? আপনি তো গরুর ব্যবসা করছেন। খুবই সুষ্ঠু, খুবই স্বাভাবিক, সবকিছু সুন্দরভাবে ওনারা পরিচালনা করতেছেন। এখানে কোনো চুরি ছিনতাই বা কোনো ডাকাতি পর্যন্ত আমি শুনি নাই, কোনো কিছু হয় নাই, সবকিছু সুষ্ঠু আছে, স্বাভাবিক আছে। পুলিশ টল বা এখানে ক্যাম্প সঠিক পাচ্ছেন তো? 24 ঘন্টা থাকে ওনারা, 24 ঘন্টায় আছে ওনারা, কোনো সমস্যা হচ্ছে না। এই সময় মনের কথা বলে, এই সময় সময়ের পথে চলে, এই সময় সমাজের কথা বলে, এই সময় সময়ের পথে চলে, সবার কথা বলে। এই সময়